আসসালামু আলাইকুম। আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসিতে সাধারণ ট্রেড, কৌণিক ট্রেড, আর্মুরার ট্রেডে আবেদন করেছেন, তো তাদের মাঠের পরপরই আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আপনাদের লিখিত পরীক্ষার ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমি ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। তো আবারও একটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলেন ম্যাথটি সহজ ওয়েতে সমাধান করার চেষ্টা করি। এখানে লক্ষ্য করেন আমাদেরকে বলা হয়েছে একটি খাতা 30 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 60 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। খাতাটির ক্রয় মূল্য কত? তো দেখেন এই ম্যাথগুলা খুবই ইম্পর্টেন্ট এমওডিসি পরীক্ষার জন্য। তো একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। এখানে আমাদের কি কি বলে দেওয়া হয়েছে? বলে দেওয়া হয়েছে একটি খাতা যদি 30 টাকায় বিক্রি করা হয়, যে টাকা লস হয় ওই খাতাটা যদি 60 টাকায় বিক্রি করা হয় তাহলে এর দ্বিগুণ লাভ হয়। এখন আমাদের এই খাতাটি কত টাকা দিয়ে কিনা হয়েছিল এটা আমাদের বাহির করতে হবে, মানে ক্রয় মূল্য বাহির করতে হবে। তো এখানে লক্ষ্য করেন আমাদের ক্রয় মূল্য একটা আনুমানিক ধরে নিতে হবে। তো দেখেন আমরা ক্রয় মূল্য এখানে ধরে নিতে পারি এক্স টাকা। তো আমরা ধরে নিলাম ক্রয় মূল্য, ক্রয় মূল্য এক্স টাকা, এটা আমরা ধরে নিলাম। তো এখন দেখেন আমরা প্রশ্নের মধ্যে এখানে কি লিখতে পারি। তো দেখেন এখানে আমরা ধরে নিলাম আমাদের ক্রয় মূল্য এক্স টাকা। এখন আমরা যদি একটা বিষয় এখানে লক্ষ্য করব, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তো আমরা এখানে ক্রয় মূল্যটা লিখলাম। তো এখন আমরা ক্রয় মূল্য থেকে যদি এখানে বিক্রয় মূল্যটা বিয়োগ করে দিই তাহলে আমরা এখানে কি পেয়ে যাব? কত লস হয়েছে এটা আমরা এটা এখানে আমরা পাবো। তো কিভাবে পাবো? এখানে দেখেন এখানে কিন্তু ক্রয় মূল্য বেশি, কারণ কেন? কারণ 30 টাকায় বিক্রি করে ওনার লস হয়েছে। তো লস হওয়া মানে হচ্ছে উনি কম টাকায় বিক্রি করেছে। তো আমরা কি করব? এক্স টাকা থেকে আমরা কি করব? 30 টাকা বাদ দিয়ে দিব। তো আমরা এক্স টাকা সামনে কেন দিলাম? কারণ হচ্ছে এক্স টাকাটা বেশি, এটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি। কারণ হচ্ছে দেখেন উনি 30 টাকায় বিক্রি করে ওনার লস হয়েছে। তো লস হলে মানে হচ্ছে উনি কম টাকায় বিক্রি করেছে। তো আমরা এইখান থেকে বুঝতে পারি যে এখানে এক্স টাকাটা বেশি হবে, মানে ক্রয় মূল্য বেশি হবে। এই জন্য আমরা কি করলাম? এক্স টাকা সামনে দিয়ে এখানে 30 আমরা মাইনাস দিয়ে দিলাম। তো আমরা এখানে সমান সমান দিয়ে কি লিখতে পারি? লক্ষ্য করেন আমরা এখানে আমরা এখন কি লিখতে পারি দেখেন, উনি যদি 60 টাকায় বিক্রি করতো তাহলে ওনার 30 টাকায় বিক্রি করা যত লস হয়েছে তার দ্বিগুণ লাভ হতো। তো আমরা এখানে ফার্স্টে 60 দিয়ে তারপর মাইনাস দিয়ে আমরা ক্রয় মূল্য দিব। এখানে লক্ষ্য করেন আমরা ক্রয় মূল্য কেন পরে দিলাম? কারণ হচ্ছে দেখেন উনি 60 টাকায় বিক্রি করলে ওনার লাভ হবে, মানে হচ্ছে উনি যত টাকা দিয়ে ক্রয় করেছে তার থেকে কি করেছে? বেশি টাকা দিয়ে বিক্রয় করেছে, বিদায় ওনার লাভ হয়েছে। তো আমরা বেশি টাকাটা সামনে দিলাম, মানে 60 টাকা থেকে আমরা 1 টাকা যদি বাদ করে দিই তাহলে আমরা এখানে কি পেয়ে যাব? ওনার কত টাকা লাভ হয়েছে এটা আমরা পেয়ে যাব। তো আমরা এই আকারে লিখলাম। লেখার পর এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এখানে আমরা কি পাবো? এটা সমান সমান এটা আমরা লিখতে পারি না, কারণ হচ্ছে এখানে হবে হচ্ছে লাভ আর এখানে হবে হচ্ছে ক্ষতি। তো এটা সমান সমান আমরা লিখতে পারি না। তো আরেকটা বিষয় আমরা এখানে খেয়াল করতে পারি, সেটা হচ্ছে দেখেন এখানে বলা হয়েছে 30 টাকায় বিক্রি করে ওনার যত টাকা লস হবে 60 টাকায় বিক্রি করা তার দ্বিগুণ ওনার লাভ হবে। তো আমরা এখানে যদি কি করে দিই, 2 গুণ করে দিই, তো দ্বিগুণ হয়ে যাবে এটা। তো কি হয়ে যাবে? এটা সমান সমান এটা আমরা এখন লিখতে পারি, কারণ হচ্ছে উনার 60 টাকায় বিক্রি করলে এখানে যত টাকা লস হবে তার দ্বিগুণ লাভ হবে। তো আমরা এখানে যত টাকা লস হবে এটা আমরা এখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দিলে আমরা পাবো যত টাকা লস হবে। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা এখানে কি পেয়ে যাব? এখানে লাভের অংশটা আমরা এখানেও পেয়ে যাব, কারণ হচ্ছে এখানে যত লস হবে তার দ্বিগুণ উনার এখানে লাভ হবে। তো আমরা এখানে এটা দ্বিগুণ করে দিলাম, লসটাকে দ্বিগুণ করে দিলে আমরা এটা সমান সমান এটা হয়ে যাবে। তো আমরা এখন 2 ইন্টু এক্স মাইনাস 30 সমান সমান 60 মাইনাস এক্স লিখতে পারি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখন আমরা এখান থেকে এক্স এর মান খুব সহজে বাহির করে নিতে পারবো। এক্স এর মান বাহির করা মানে হচ্ছে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব এখান থেকে। তো আশা করি এই সবটা আপনারা বুঝতে পেরেছেন যেটুকু বোঝানো হয়েছে। তো এখন দেখেন 2 এর সাথে 2 এর সাথে এখানে কি সম্পর্ক? এক্স মাইনাস 30 এটা কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তো আমরা এখানে গুণের কাজটা করে নিব। তো 2 এর সাথে যদি এক্স কে গুণ করি তাহলে আমরা এখানে কি পাবো? 2x বা 2x। তারপর এখানে কি পাবো? এখানে 2 এর সাথে যদি 30 এর গুণ করি তাহলে কত পাবো? এখানে আমরা পাবো হচ্ছে গিয়ে 60। আচ্ছা, তারপর লক্ষ্য করেন এখানে ইকুয়াল ছিল, আমরা ইকুয়াল দিয়ে দিলাম। আর এখানে তো যেভাবে ছিল এইভাবে আমরা রেখে দেবো, এখানে তো কোনো গুণের কাজ নেই। এখন লক্ষ্য করেন একটা বিষয়, আমরা কি জানি? আমরা যার মান বাহির করব তা শুধু বাম পাশে রেখে ধারাবাহিকভাবে সব কিছু আমরা ডান পাশে নিয়ে যাব। এটা হচ্ছে একটি রুলস, এটা মনে রাখবেন। আমরা এখানে কিসের মান বাহির করব? এক্স এর মান বাহির করব। তো আমরা এক্স জাস্ট আমরা বাম পাশে রাখবো, রেখে সব কিছু ধারাবাহিকভাবে আমরা ডান পাশে নিয়ে যাব। তো দেখেন আমরা এই কাজটা এখানে করব। তো এখানে দেখেন আমাদের 2x ছিল, আমরা 2x রেখে দেব। তারপর দেখেন এখানে কিন্তু 60, এটা এখানে কিন্তু এক্স নেই কোনো, তো এটাকে আমরা ধারাবাহিকভাবে ডান পাশে নিয়ে যাব। তো আমরা কি জানি? যদি সমানের এই পারে চিহ্নটাকে
এক ধরনের, তাহলে সমানে ওই পারে গিয়ে ওইটা চিহ্নের পরিবর্তন হয়। তো কোন চিহ্নের সমানে ওই পারে গিয়ে কী পরিবর্তন হয়, এটা একটা চার্ট আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, এটা একটু মুখস্থ করে রাখবেন। সমানে এই পারে যদি প্লাস থাকে তাহলে ওই পারে গিয়ে এটা মাইনাস হয়ে যাবে, এই পারে মাইনাস থাকলে ওই পাশে গিয়ে এটা প্লাস হয়ে যাবে, এই পারে গুণ থাকলে এই পাশে গিয়ে এটা কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এই পাশে ভাগ থাকলে ওই পাশে গিয়ে এটা গুণ হয়ে যাবে। তো আপনারা এই চার্টটি একটু মুখস্থ করে নেবেন। তো দেখেন এইখানে কি রয়েছে, 60 এখানে বিগ অবস্থায় রয়েছে। তো যদি সমানে এই পারে বিগ অবস্থায় থাকে তাহলে ওই পারে গিয়ে এটা কী হয়ে যাবে, যোগ অবস্থায় হয়ে যাবে। তো এখানে দেখেন আমরা কি করতে পারি, এই পাশে এটা এসে যোগ অবস্থায় হয়ে যাবে। তো আমরা এখানে এই কাজটাই করব। তো আরেকটি বিষয় লক্ষ্য করেন, এক লাইন বাড়ানো থেকে আমরা এই কাজটাও এখানে করিনি, সেটা হচ্ছে দেখেন এই পাশে কিন্তু -x রয়েছে। তো আমরা যার মান বাহির করব তা আমরা কি করব, তা আমরা বাম পাশে রাখবো। তো আমরা -x-কে বাম পাশে নিয়ে আসব। তো দেখেন আমরা এখানে -60-কে আমরা ডান পাশে নিয়ে যাব, -x-কে বাম পাশে নিয়ে আসবো। কেন নিয়ে আসবো, কারণ আমরা x এর মান বাহির করব, যার মান বাহির করব তা আমরা শুধু বাম পাশে রেখে আর বাকি সব আমরা ডান পাশে নিয়ে যাব। তো দেখেন আমরা এটাকে ডান পাশে নিয়ে যাব আর এটাকে বাম পাশে নিয়ে আসবো। তো দেখেন -x যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এটা কি হবে, আমরা জানি সমানের এক পাশে যদি মাইনাস থাকে তাহলে আরেক পাশে গিয়ে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। দেখেন এখানে এটা হচ্ছে মাইনাস, দেখেন এই পাশে হচ্ছে মাইনাস, এই পাশে এসে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো আমরা এখানে কি লিখতে পারি, প্লাস x লিখতে পারি। তারপর এখানে ইকুয়াল ছিল ইকুয়াল, তো এখানে 60 ছিল, আমরা 60 লিখে দিলাম। লিখার পর দেখেন এইটা সমানে ওই পারে আসলে কি হয়ে যাবে, এই পাশে মাইনাস থাকলে এই পাশে এসে প্লাস হয়ে যাবে, এই পাশে মাইনাস রয়েছে তো এই পাশে এসে কি হয়ে যাবে, প্লাস 60 হয়ে যাবে। তো এখানে প্লাস 60 আমরা দিয়ে দিলাম। তো আরেকটি বিষয় এখানে লক্ষ্য করেন, এই 60 কিন্তু আগে থেকে এখানে ছিল, তো এটা যেভাবে ছিল ওইভাবে আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন আমরা এখানে কি করতে পারি, দেখেন এখানে রয়েছে কয়টা এক্স, দুইটা এক্স, আর এখানে রয়েছে একটা এক্স। তো এখানে এক দেওয়া লাগে না, একটা এক্স থাকলে জাস্ট একটা এক্স লিখে দিলে হয়। তারপর দেখেন দুইটা আর একটা কয়টা হবে, এখানে তিনটা এক্স হয়ে যাবে। আমরা এখানে কয়টা এক্স পেলাম, তিনটা এক্স পেলাম। তারপর ইকুয়াল দিয়ে আমরা এখানে 60 আর 60 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো আমরা, 120। তো আমরা এই পাশে পেলাম 120, এই পাশে হচ্ছে 3x। এখন লক্ষ্য করেন আমরা কি বলেছিলাম, ফার্স্টে বলেছিলাম আমরা যার মান বাহির করব তা শুধু এই পাশে রেখে ধারাবাহিকভাবে সব কিছু আমরা ডান পাশে নিয়ে যাব। তো দেখেন আমরা জাস্ট x এর মান বাহির করব, তো x আমরা এই পাশে রেখে আমরা আমরা 3কে সমানের ওই পারে নিয়ে যাব। তো এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এখানে কোনো চিহ্ন দেওয়া নাই, মানে 3 এর সাথে x এর কি সম্পর্ক, গুণ সম্পর্ক। তো আমরা কি জানি, গুণ যদি সমান এই পারে যেটা কি সম্পর্ক হয়ে যাবে, ভাগ সম্পর্ক হয়ে যাবে। তো আমরা এখানে ইকুয়াল দিয়ে এখানে কি হয়ে যাবে, 120-এর সাথে 3 ভাগ সম্পর্ক হয়ে গিয়েছে। তো এখন আমরা x এর মান পেয়ে যাব এখানে ভাগটা করলেই। তো এই ভাগটা আপনারা করে দেখবেন, এখানে পাবেন হচ্ছে গিয়ে 40। তো আমাদের এখানে x এর মান পেলাম আমরা 40। তো আমরা আমাদের এখানে কি বাহির করার কথা বলা হয়েছিল, ক্রয় মূল্য কত। তো ক্রয় মূল্য আমরা কি ধরে নিয়েছিলাম, x ধরে নিয়েছিলাম। এখন যেহেতু আমরা x এর মান পেয়ে গেছি 40, তো আমাদের ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 40। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্রয় মূল্য। তো আশা করি আপনার ম্যাথটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা।